40 ভাট দাম, আর আমি অলরেডি একটা নিয়ে নিয়েছি। বাই বাই। এখানে 25 ভাট খরচা করে ছাগলকে দুধ খাওয়াচ্ছে, খুব ভালো কনসেপ্ট। ওকে, দেখুন বাঘের সাথে ছবি তুলছে। গুড মর্নিং ফ্রেন্ডস। সো কালকে রাত্রিবেলা আমাদের ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো, আর তার জন্য আর রাত্রেবেলা কিছু ভিডিও করিনি। অ্যাপ্রক্স রাত 2 হয়ে গেছিলো আমাদের ফিরতে ফিরতে। সো তাহলে এখন আমরা চলে এসেছি পাটায়া ভিউ পয়েন্টে, আর আমি জানি এই ভিউটা দেখার জন্য আপনারা ওয়েট করছিলেন। জাস্ট সি। আর আমার যতদূর মনে হচ্ছে এই লোকেশানে উপরে একটা মন্দির আছে। যদি আপনারা এই লোকেশানে আসেন আর ওই মন্দিরটাতেও যেতে চান, তাহলে আপনাদের ড্রেস টোটালি ভালোভাবে কভার আপ থাকতে হবে। যদি সেই রকম কভার আপ ড্রেস না পরে এসে থাকেন, কিছু অন্য টাইপের জিনিস বা এদের ট্রেডিশনাল কিছু ক্লথস কিনতে হবে, যার দাম হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি 200 ভাটের কাছাকাছি। তো পাটায়া ভিউ পয়েন্টের মেন লোকেশানে আমরা এসেছি এখন। তাহলে এখন আমরা এসছি পাটায়ার বিগ বুদ্ধা দেখতে। তো বিগ বুদ্ধা আমরা যেখানে গেছিলাম একটু আগে, পাটায়া ভিউ পয়েন্ট, তার ঠিক পাশেই একদম, মানে আপনাকে বেশি দূর যেতে হবে না। জাস্ট স্কুটিটাকে একটুখানি, যদি আপনারা স্কুটি ভাড়া করে নিয়ে থাকেন বা আপনারা যদি গাড়িতে করেও এসে থাকেন, তাহলে আপনারা হেঁটে আরামসে এইখানে চলে আসতে পারবেন। আপনাদের আলাদা কোনো গাড়ির কস্টিং লাগবে না। তো চলুন আপনাদের এই বিগ বুদ্ধার ভিউটা দেখাই। আর হ্যাঁ, এখানে কোনো রকম না পাটায়া ভিউ পয়েন্টে কোনো রকম এন্ট্রি ফি ছিল না, এই বিগ বুদ্ধার এই ইয়েতে কোনো রকম এন্ট্রি ফি আছে। বাট জায়গাটা কিন্তু দারুণ, একবার দেখুন জাস্ট। জাস্ট সি, এখানে এই রকম টাইপের শোপিস বিক্রি হচ্ছে 150 ভাট করে। তো এটা পুরোপুরি বিয়ার ক্যান
যেগুলো আমরা নর্মালি যারা খাওয়ার পর ফেলে দেওয়া হয়, তো সেই ক্যানগুলো দিয়েই এই শোপিসগুলো তৈরি করা হয়েছে। দেখুন এখানে অনেক ধরনের শোপিস রয়েছে। তাহলে এখন আমরা পৌঁছে গেছি পাটায়া ফ্লোটিং মার্কেটে। আর পাটায়া ফ্লোটিং মার্কেট হচ্ছে ওখানে, এটা দিয়ে হচ্ছে এন্ট্রি। অনেক লাইন লেগে আছে এন্ট্রির জন্য। পাটায়া ফ্লোটিং মার্কেটের এন্ট্রান্স এটা। প্রচুর লোক এসছে, ভিড় এখানে কম হবে না। পাটায়া ফ্লোটিং মার্কেট হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস মার্কেট ইন পাটায়া। তো পাটায়া ফ্লোটিং মার্কেটের এন্ট্রি ফি হচ্ছে 200 ভাট, যেটা নর্মাল এন্ট্রেন্স ফি। এটার মধ্যে কিছু ইনক্লুডেড নেই। আর তার সাথে যদি আপনারা এত কিছু জিনিস ইনক্লুড করতে চান, মানে এন্ট্রান্স ফি, বোট রাইড, সোভেনিয়ার, তার সাথে থাই স্ন্যাক উইথ হার্বাল ড্রিঙ্ক, এটা যদি নিতে চান তাহলে সেটা পড়ছে 800 ভাট। এই আমরা পাটায়া ফ্লোটিং মার্কেটে এন্ট্রি করে গেলাম। এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর ডেকোরেশন। এখানে কোনো জিনিসের উপর দাম লেখা নেই, তো তোমাকে ইন্ডিভিজুয়ালি তোমাদের জিজ্ঞাসা করে নিতে হবে যে কোন জিনিসের দাম কত। কোথাও কোনো রকম ট্যাগ নেই। হ্যাঁ, ট্যাগ আছে। এখানে দেখো এই রকম ধরনের জিনিসগুলো 600 ভাট। বাট এখানে জিনিস একটু এক্সপেন্সিভই বাইরের থেকে। এখানে সুইম রিলেটেড সমস্ত ধরনের বা বিচ পার্টি করার জন্য বা বিচে পড়ার জন্য নানান ধরনের ড্রেস এখানে পাওয়া যাচ্ছে। এখানেও এই ধরনের প্রিন্টেড শার্টগুলো, প্রিন্টেড শার্ট, যেগুলো ব্যাংকক পাটায়াতে এলে লোকেরা পরতে খুব পছন্দ করে, বিশেষ করে ইন্ডিয়ানরা বা ফরেনাররা, যে কোনো ফরেনার। এখানকার লোকেরা অত এগুলো পরে না, কিন্তু ফরেনাররা এগুলো খুব পরতে পছন্দ করে। এই ডাবের এটা নিলাম, আর এটা কিভাবে ছাড়াচ্ছে দেখো। এই রকম ভাবে আস্তে আস্তে একটা একটা করে ডাব ছাড়াচ্ছে। এরকম সাবধানে আস্তে আস্তে এইগুলোকে ছাড়াতে হয়, না হলে How much? 100 baht. 100 baht for No limit. no limit. Yes. Okay, okay. Most of the Thailand-এ এখানে যেই যে স্পাগুলো করছে দেখতে পাচ্ছেন, এইগুলো 100 ভাটে 1 ঘন্টায় করতে পারবেন, কিন্তু এখানে বলছে নো লিমিট। শপটা পুরো বোটের মধ্যে। ওইখানেও দেখতে পাচ্ছেন একটা শপ বোটের মধ্যে আছে। এইখানেও পর 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 যত শপ দেখতে পাবেন, ম্যাক্সিমাম কিছু শপ এদিকেও আছে যেগুলো বোটের মধ্যে নয়, বাট এইদিকে যত শপ আছে সব পর 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 বোটের মধ্যে। এগুলো আমরা একটু আগেই দেখলাম, ওখানে ছিল অ্যাপ্রক্স 50 বাট। 150 baht. And this 80 baht. 80 baht. Okay. এই ধরনের সোয়াবিনিয়ার গুলো এখানে 150 বাট বলছে।
তো এখানে দেখতে পাচ্ছ কুমিরের মিট পাওয়া যাচ্ছে, 40 ভাট দাম। আর আমি অলরেডি একটা নিয়ে নিয়েছি, একবার অলরেডি ফুকেটে ট্রাই করেছি, তো এখানেও আর একবার ট্রাই করব। তো ওখান থেকে যে কুমিরের মাংস নিলাম সেটা একটু ট্রাই করি। ফুকেটে যে রেখেছিলাম তার থেকে বেটার, একটু মিষ্টি আর খুব স্পাইসি। উপরে একটা সস যেটা আছে, মিষ্টি সসটা, কিন্তু যে মশলাটা আছে সেটা খুব স্পাইসি, ভালো লাগছে খেতে। আই থিঙ্ক এটা থাই আমের গাছ। তো ফ্লোটিং মার্কেটে ঘুরতে ঘুরতে থাই দেখতে পেলাম, ওখানে দেখো ওইখানে একটা আম ঝুলছে। আর এখানকার আম গাছের পাতাগুলো দেখো একবার, জাস্ট কি বড় বড়। আমার হাত দেখো আর পাতাটা দেখো। এখানে আবার ছাগল পাওয়া যাচ্ছে, ছাগলকে ফিড দ্য গোট, 25 ভাত। এখানে 25 ভাট খরচা করে ছাগলকে দুধ খাওয়াচ্ছে, খুব ভালো কনসেপ্ট। এই টাইপেরটা, হ্যাঁ এই নিচেরটা, হ্যাঁ ঠিক আছে। বড় না ছোট না মিডিয়াম? হ্যাঁ মিডিয়াম। এটা দাম কত বলছে? হাউ মাচ? মার মেরেছে 400 baht. This 100 baht. Why this is so expensive? You can see, not sale. This is expensive, 400 baht, and this is 100. This is 200 baht. Okay, and this is 100. নানান ধরনের পেন্টিংসও পাওয়া যাচ্ছে, খুব সুন্দর কাজ। আর এগুলো একদম হাতে বানানো পেন্টিং, কারণ এখানে অলরেডি দেখতে পাচ্ছ জিনিসপত্রের রং টংগুলো রাখা আছে। গণেশ ভগবান আমাদের। এই দেখো ওই রকম ধরনের বোটগুলো যদি তোমরা চড়ে ঘোরো তাহলে এখানে দাম পড়বে 800 ভাট। ওটার সাথে আরও কিছু অ্যাকম্পানিমেন্টস থাকে, মানে ফটো যদি তোমরা খুব তুলতে চাও তাহলে ওই রাইডটা নেওয়াটা ওয়ার্থ ইট। হাই বাই। তো এখন ফ্লোটিং মার্কেট দেখা আমাদের হয়ে গেছে, আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি কুমিরের মাংস খাওয়ার পর। আমরা এখন ফ্লোটিং মার্কেট থেকে বেরিয়ে টাইগার পার্কে এলাম। আর এই টাইগার পার্কে ঢোকার জন্য এন্ট্রি ফি যেটা হচ্ছে সেটা হচ্ছে 200 ভাট। 200 ভাট করে দিয়ে আপনাদের এন্ট্রি করতে হবে। আর যদি বাঘের সাথে ছবি তোলাতে চান তাহলে সেটা বাঘের সাইজ অনুযায়ী বা বাঘের বয়স অনুযায়ী সেটা দামটা ডিফার করে। অ্যাপ্রক্স 600 থেকে 800 ভাটের কাছাকাছি চলে যায় ওইগুলো দাম। এবারে যদি বড় বাঘের সাথে তোলাতে চান তাহলে সেটার দামটা আরও বেশি যাবে, আর যদি ছোটো বাঘের সাথে তোলাতে চান তাহলে দামটা কম যাবে। এটাই হচ্ছে এখানকার টিকিটের ফিটা, ঠিক আছে? তো আশপাশটা দেখুন খালি। উপরে টিভিতে লাইভ টাইগার দেখা যাচ্ছে। এখানে টাইগার রিলেটেড ডিফারেন্ট কাইন্ড অফ মার্চেন্ডাইজ আপনারা পেয়ে যাবেন। এইটুকু বাঘের দাম 490 ভাট।
290 baht 290 baht 咩啊？佢抱咗一竇，跟住佢幫人擺落保溫室嘅，跟住然之後我哋係咁睇啊。你唔記得咗啊50,000 baht এটা 係啊，頭先我見。 আর এই টাইগার টুপিগুলো পড়ছে 350 ভাট আই থিঙ্ক এটা ব্যাগ 1400 ভাট 400 ভাট তাহলে ভিতরে ঢুকে বাঘের সাথে যদি আপনারা ফটো তোলেন তার প্রিন্ট আউটগুলো এখান থেকে আপনারা বার করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে নানান লোক নানান সাইজের বাঘের সাথে ছবি তুলেছে আর সেগুলো প্রিন্ট আউট হচ্ছে এখানে। ওই দেখুন বাঘের সাথে ছবি তুলছে, এখানে ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে আছে আর ওখানে বাঘের সাথে ছবি তোলা হচ্ছে। ওই দেখুন ওখানেও আর একটা বাঘ। হলে আমরা ওইখানে রয়েছে বাঘ আর বাঘের সাথে ছবি তোলার জন্য আমাদের টাকা লাগছিল 600 ভাটের কাছাকাছি, 600 প্লাস 200 এন্ট্রি 800 ভাট। আর আমরা 800 ভাট বাকি কিভাবে এখান থেকে বাঘের সাথে ছবি তুলেছি। এখান থেকে যে কেউ এসে ছবি তুলতে পারে। বাঘগুলো খুব নিস্তেজ, ওষুধ টষুধ মেরে রাখা হয় বোধ হয়। খুব খারাপ লাগে এই জিনিসটা। বাঘকে বাঘের জায়গাতেই থাকতে দেওয়া উচিত, এই রকমভাবে খাঁচায় বন্দি করে তার সাথে ছবি তোলানোর জন্য নয়। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পার্টি ক্যাপিটাল পাটায়ার বিলাসবহুল নাইট লাইফ কেমন হয় সেটা নিয়ে। এখন সবে সন্ধে হচ্ছে আর ওয়াকিং স্ট্রিটের মধ্যে আস্তে আস্তে জান ফিরে আসছে।